রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা ফিরল 10 বছর আগে সেই দুর্ঘটনার স্মৃতি। মহড়া চলাকালীন বিলাসবহুল একটি গাড়ি দ্রুত গতি এগোতে দেখেন পুলিশ কর্মীরা। গাড়িটিকে পুলিশ আটকানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গার্ডরেলে ধাক্কা মারে। গাড়ি এবং গাড়ির চালককে ময়দান থানার পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির ইন্স্যুরেন্স এবং পলিউশন সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ। মহড়া চলছিল 26শে জানুয়ারির কুচকাওয়াজের, আর সেই সময় বিলাসবহুল একটি গাড়িকে দ্রুত গতিতে পুলিশ কর্মীরা তারা এগোতে দেখেন। গাড়িটিকে পুলিশ আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। গাড়ি এবং গাড়ির চালককে ময়দান থানার পুলিশ আটক করেছে। প্রজাতন্ত্র দিবসের একেবারে চূড়ান্ত মহড়ার সময় দুর্ঘটনা, রেড রোডে দুর্ঘটনা। এবং এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি এদিন সকাল 7:30 নাগাদ বিলাসবহুল এই গাড়িটি একেবারে রেড রোডের দিকে ঢোকার চেষ্টা করে এবং সেই সময় প্রজাতন্ত্র দিবসের জন্য কুচকাওয়াজ চলছিল। পুলিশের চারিদিকে ব্যারিকেড করা ছিল এবং সেই সময় উপস্থিত পুলিশ কর্মীরা দেখতে পায় যে এই গাড়িটি একেবারে দ্রুত গতিতে ছুটে আসছে রেড রোডের দিকে। কোনো রকমে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা গাড়িটাকে আটকাবার চেষ্টা করে এবং সামনে পুলিশ এবং ব্যারিকেড দেখতে পেয়ে গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং সোজা গিয়ে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের মধ্যে গিয়ে ধাক্কা মারে এবং গাড়িতে তখন বেশ কয়েকজন উপস্থিত ছিল। 10 বছর আগে এই রেড রোডেই ভয়াবহ ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীকালে সেই স্মৃতি আজ কার্যত কিন্তু উস্কে দিল এবং সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কোনো রকমের গাড়িটিকে আটকায় এবং ময়দান থানা পুলিশ এই মুহূর্তে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। এই যে গাড়ি, সেই গাড়িটির যে ইন্স্যুরেন্স এবং পলিউশন দুটোই কিন্তু এক্সপায়ার করেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, এবং গাড়ির যিনি চালক রয়েছে তাকে আটক করা হয়েছে এবং ময়দান থানায় গাড়িটিকে বাজেয়াপ্ত করে গোটা বিষয় খতিয়ে দেখছেন বর্তমান তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। चाय पीने जा रहा था, चाय पीने में नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6 साढ़े 6 बजे। और घर से गया था अपने घर हमको नहीं मालूम कहाँ। वो हमारा दोस्त का लड़का। तो पहले भी ड्राइव किया था या नहीं, ड्राइव करता तो ड्राइव आता है, लाइसेंस है, सब है। अच्छा, वैसा कुछ नहीं था। पढ़ाई करता कॉलेज में, उसको दिक्कत नहीं है, ड्राइविंग तो करता ही है। एक्सीडेंट हुआ कैसे? ये हमको क्या मालूम, गाड़ी क्या? ये नो आइडिया। वो सब है, वो एक्सीडेंट होना था, हो गया, अब कैसे हुआ समझ में नहीं आ रहा। সোমবার প্রজাতন্ত্র দিবস, তার আগে কুচকাওয়াজের মহড়া চলছিল, আর সেই সময় বিলাসবহুল একটি গাড়িকে অত্যন্ত দ্রুত গতিতে রেড রোড ধরে পুলিশ কর্মীরা এগোতে দেখেন। তারা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গার্ডরেলে ধাক্কা মারে। গাড়ি এবং গাড়ির চালককে ময়দান থানার পুলিশ আটক করেছে। গাড়ির ইন্স্যুরেন্স এবং পলিউশন কিন্তু এক্সপায়ার্ড ছিল বলে জানা যাচ্ছে। আর এই ঘটনাতে ফের আমাদের মনে পড়ে গেল ঠিক 10 বছর আগে এই রোডেই যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। 2016 সালে 13ই জানুয়ারি ফোর্ট উইলিয়ামের সামনে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছিল। সেই দিনও ভয়াবহ সেই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া একটি অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। এসআইআর আবহে এবার জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল কমিশন। শুনানি কেন্দ্রে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হলেই নিতে হবে অ্যাকশন, সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এফআইআর। চিঠিতে কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্ব অবহেলা করলে বিএলওদের সাসপেন্ড করতে পারেন ডিইও, চিঠিতে জানিয়েছে কমিশন। বিডিও অফিসে ভাঙচুর হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এই আবহেই ফের কড়া বার্তা দিল কমিশন। শুনানি কেন্দ্রে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হলেই অ্যাকশন, সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে এফআইআর। এসআইআর নিয়ে তপ্ত আবহে এবার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বার্তা মনে করিয়ে দিয়ে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। কিন্তু তারপরও অশান্তি থামছে কই? এই আবহেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া চিঠি দিলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া এই চিঠিতে লেখা হয়েছে,
সুপ্রিম কোর্টের 19শে জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর এর শুনানি কেন্দ্র অথবা এসআইআর সংক্রান্ত সরকারি দপ্তরে যদি কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা এসআইআর এর কাজে যুক্ত কোনো আধিকারিক বা কর্মীকে হুমকি অথবা হামলার ঘটনা ঘটে, তবে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং জেলার পুলিশ সুপার ও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে সেই এফআইআর এর কপি। যদি কোথাও ভাঙচুর হামলা চলতেই থাকে, সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য এসআইআর সংক্রান্ত শুনানি স্থগিত রাখতে হবে এবং তা মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলে তবেই শুরু করা যাবে। এর পাশাপাশি জেলাশাসক তথা ডিইওদের উদ্দেশ্যে এও বার্তা দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুতরভাবে দেখা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিইওর বিরুদ্ধে বিরূপ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3-4 বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। একদিকে যখন জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন সিইও, তখন এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। ডিওদের উদ্দেশ্যে এই চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, 1950 সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী ডিইওর সম্মতিতে নির্বাচন কমিশনের আওতায় কাজ করেন বিএলওরা। বিএলওদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ অমান্য অথবা আরপি অ্যাক্টের লঙ্ঘন সংক্রান্ত কার্যকলাপের কোনো অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও। নির্দেশ অনুযায়ী অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন ডিইও, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশও করতে পারবেন তিনি। 6 মাসের মধ্যে সেই তদন্ত শেষ করার কথাও বলা হয়েছে এই চিঠিতে। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। চিঠিতে নির্বাচন কমিশন আরও জানিয়েছে, অভিযুক্ত বিএলওর অপরাধ যদি ফৌজদারি পর্যায়ে পড়ে, সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন ডিইও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নির্বাচন কমিশন ডাকলে নথি পেশ করুন, ভাঙচুর করবেন না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যখন কাঠগড়ায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে এখনো অবধি বারবার এসআইআর এর তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার নেতাজির জন্মদিনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার দাবি পর্যন্ত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল তৃণমূল পরিচালিত বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গলায়। 28শে জানুয়ারি তাঁকে ও তাঁর মাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ডাকছে, আপনার কাছে যখন প্রুফ আছে, আপনি প্রুফটা পেশ করুন এবং আপনি আপনার ভোটাধিকার যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত না হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের পক্ষে রায় দিন। 28 তারিখে ডেকেছে, 28 তারিখে যাব, যেদিন ডেকেছে সেদিনই যাব। মাকেও ডেকেছে, মাকেও সঙ্গে নিয়ে যাব। গত 14ই জানুয়ারি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বৃহস্পতিবার দাপুটে মেজাজে বিডিও অফিসে দেখা যায় মনিরুল ইসলামকে। নির্বাচন কমিশন এফআইআর করতে বললেও তা এখনো দায়ের হয়নি। উল্টে আগের দিনের ভাঙচুরের ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ব্যাপারটা হচ্ছে, আপনি যেটা কথা বললেন, ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ। এই বিষয়ে উল্টো সুর তৃণমূল নেতা কাজল শেখের গলায়। প্রত্যেকটি মানুষকে বলবো, ভাঙচুর নয়, নোটিশ পাচ্ছেন, নোটিশ পেয়ে নোটিশের জবাবটা দিন। ভাঙচুর করতে আমি নিষেধ করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক দূরদৃষ্টি ভালো দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ বুঝতে পারছে, তাই ও এই কথা বলছে। যেটা ও আজকে বলছে, আগামী দিন বাকিরাও তাই বলবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়েছিলেন কাজল শেখ, আশাকুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
है।